আচ্ছা ভাই, আপনারা কখনো বাইকের কঙ্কাল দেখছেন কি? দেখেন নাই? এই যে বাইকের কঙ্কাল দেখছেন এবার? হোয়াট ইজ? তো ভাই কাহিনী কিছু এরকমের যে গতকালকে ঘুমাতে যাওয়ার পূর্বে আমি ভেবেছিলাম হচ্ছে আজকে সকালে উঠে খানিকটা রানিং করব, বাট সকালে উঠে দেখে হচ্ছে 9টা বাজে। তো সেটা তো ক্যান্সেল। এখন ভাবতেছে হচ্ছে কিছু সকালে নাস্তা করা যাক, তো সেই উদ্দেশ্যে হাঁটা শুরু করলাম। এটাই সিন। তেল ছাড়া পরোটা আছে। খাবো খাবো। তো ভাই সিনোলজি আমার খাওয়া দাওয়া করা শেষ। আমার না একটা ইম্পর্টেন্ট কথা ছিল বলার, কিন্তু সেটা এখন বলতে পারবো না, কারণ আমার একটু হচ্ছে বাসে যেতে হবে। বাসে যাওয়ারও কারণ আছে, সেটা হচ্ছে আমি গতকালকে রাতে ফোন চার্জ দিতেই ভুলে গেছি। আজকে ভিডিও করব কিন্তু গতকালকে রাতে ফোন চার্জ দেওয়া নাই। তো এখন বাসে যেয়ে প্রথমে ফোন চার্জ দেবো, দেন জরুরি কথাগুলো বলা যাবে। তো বাসে যাই। সিনোলজি বাসে যেতেছিলাম, কিন্তু একটা প্লেস দেখলাম যে প্রচুর মানুষের ভিড়। ভাবলাম যে মারামারি বাজলো নাকি, পরে দেখি হচ্ছে এখানে খাবার বিলাইতেছে। হোয়াট ইজ? কি অবস্থা? মহিউদ্দিন, দাঁড়াও। হোয়াট ইজ দিস? কি খবর মহিউদ্দিন? তো ভাই সিনোলজি হচ্ছে বাসায় ফোন চার্জে দেওয়ার পর দেখলাম যে প্রচুর ঘুম পাচ্ছে, তো একটু ঘুমিয়ে পড়ছিলাম। এখন ভাবলাম যে হচ্ছে ইম্পর্টেন্ট কথা কিছু বলা রয়ে গেছিল, তো ওগুলো শেষ করা যাক। বাট কথাগুলো যেহেতু হচ্ছে ইম্পর্টেন্ট, তাই রাস্তায় তো এটা বলা ঠিক হবে না, এর জন্য প্রয়োজন একটা পারফেক্ট প্লেসের। তো ভাই এই প্লেসটা কিরকম কথা বলার জন্য? কি ভালো? আচ্ছা ঠিক আছে। সিনোলজি আমি একটা প্লেস খুঁজতেছিলাম, যে প্লেসে হচ্ছে কোনো আওয়াজ আসবে না বা নয়েজ ফ্রি হবে, কম নয়েজ হবে, নয়েজ হলেও হালকা পাতলা হবে, যে আমি কথা বললে যেন শোনা যায় অন্তত। যেহেতু আমার হচ্ছে মাইক্রোফোন কিচ্ছু নাই, তো এটা প্রবলেম। তো খুঁজতে খুঁজতে আমি ভাই মানে আমার আমতলা যেখানে আমি ব্লগ করছি আগে দুইটা, ওর পাশেই যে এরকম একটা প্লেস আছিল আমি ভাই খেয়ালই করিনি। তো খুঁজতে খুঁজতে একদিন কি করলাম, আমি একটা সাইকেল ব্লগও বানাবো একটা, যাই হোক। তো একজনের কাছ থেকে একটা সাইকেল নিয়ে আমি খুঁজতে খুঁজতে হচ্ছে এই প্লেসটা চলে আসছি। একটু পিছিয়ে আসার পর, এটা একটু পিছে, ঠিক আছে, একটু পিছিয়ে আমতলা। তো একটু পিছিয়ে আসার পর দেখি হচ্ছে এই প্লেসটা, তখন আমি ভিতরে এসে দেখেছি বাহ কি জোস অবস্থা। এখানে তো ব্লগ না করলে তো চলবেই না, তো এখানে ভিডিও করলাম, নয়েজ একটু কম আছে, পারফেক্ট। তো অনেক হলো আউট অফ সিলেবাস কথা, এখন আসি মেইন টপিকে। কাহিনী হলো কিছুটা এরকমের যে অ্যাজ ইউ নো যে আমি মোবাইল দিয়ে ব্লগিং করি, আর এই কারণে হচ্ছে আমি কখনো রাত্রে ব্লগিং করি না, কেননা রাত্রে কিছুই দেখা যায় না, প্রচুর পরিমাণ হচ্ছে অন্ধকার দেখায় সবকিছুই প্রায়। তো আমি এই কারণে রাত্রে কখনো ব্লগিং করিনি। কিন্তু একটা জিনিস আমি ভাবতেছি, একটা ব্লগ বানানোর কথা ভাবতেছি, কিন্তু সেটা বানানোর জন্য আমার রাত্রে ভিডিও করা প্রয়োজন। কাহিনী কিছু এরকমের যে আমি স্ট্রিট ফুড নিয়ে একটা হচ্ছে ব্লগ বানাতে চাই, যেটা হচ্ছে এখানে চৌমাথায় যেটা পারফেক্ট যেটা করার জন্য। কিন্তু সেখানে প্রবলেম হচ্ছে এটাই যে আমার রাত্রে ব্লগিং করতে হবে, আর রাত্রে ব্লগিং করতে গেলে দেখা যায় হচ্ছে আলো নাই, অন্ধকার,
তো এটা বড় প্রবলেম। তো ভাবতেছি কি করা যায়, তো দেখি ট্রাই করব, যদি হয় তাহলে তো আলহামদুলিল্লাহ, আর না হলে তো কিছু করার নাই। এটাই সিন। ও ও বাই দ্য ওয়ে, আমি আছি হচ্ছে এখানে একটা বড় দিঘির, এইখানে দিঘিটা কিন্তু বেশ সুন্দর। এটা কোথায় তা তো ভাই সব সময়ের মতো তাও জানি না। হোয়াট ইজ এখনকার সিন হচ্ছে যে ভাই আজান দিতেছে, নামাজের সময় হয়ে গেছে। তো আর আর এখানে হচ্ছে একটা মসজিদ আছে, ভাবতেছি হচ্ছে এখানেই নামাজটা পড়বো। তো আর ভিডিও এখান থেকে আর বাড়াবো না, এখানেই এন্ড করতে যাচ্ছি ভিডিওর। তো বাই। তো ভাই কাহিনী কিছু এরকমের যে আপনারা জানেন যে আমি মোবাইল দিয়ে ব্লগিং করি, আর এই কারণ হচ্ছে আমি কখনো রাত্রে ভিডিও বানাই না।